দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি থাকে এমন ডিমের একটা রেসিপি, এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের একটা দারুণ রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা ডিম, ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে ধুয়ে গরম গরম সর্ষে তেলের মধ্যে নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে। এইভাবে লাল লাল করে ডিমটাকে ভেজে নিতে হবে, তাহলে ডিমটা খেতে অসাধারণ লাগবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নিয়েছি। তারপরে আমি আর কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তার সাথেই দিয়ে দিয়েছি একটা লঙ্কা আর একটা তেজপাতা, সামান্য গোটা জিরে। আমি এটা প্রথমে দেইনি কারণ তেলটা প্রচুর গরম হয়ে গিয়েছিল, তাই আগে পেঁয়াজটা দিয়েছিলাম। তো এইভাবে করে আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে, ধনে আর টমেটো বাটা একসাথে বেটে নিয়েছিলাম। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। তারপরে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা একটু বেশি করে গলে যাবে আর ঝোলটা দারুণ হবে। তারপরে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এই রকম অবস্থায় রাখতে পারেন। আমি আর একটু ঝোল বানাবো, তাই আমি আর একটু জল দিয়ে দিয়েছি। এই ডিমের ঝোলটা বা ডিমের কারিটা এই রকমই অল্প জলে রান্না করলে খেতে দারুণ লাগবে। ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। তারপরে আমি ভাজা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এইভাবে আপনারা ডিমের ঝালটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে, আর খেতে অসাধারণ স্বাদের। একবার যদি বানান তাহলে কিন্তু মন বারবার করবে যে এই ডিমের রেসিপিটা আর একবার বানাই। তো আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে ঝোলের সাথে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে ফুটে ডিমের যে গন্ধটা আছে সেটা ঝোলের সাথে মিশে যাক। তো দেখুন ফুটে উঠেছে, ডিমটা কিন্তু রান্না হয়ে গেছে। চাইলে আপনারা উপর থেকে ধনেপাতা কুচিটা দিতে পারবেন। তো আমি এইভাবে করে রান্নাটা করে নিয়েছি। অবশ্যই তৈরি করবেন গরম ভাতে, দুপুর হোক বা রাত্রে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ডিমের ঝোলটা বা ঝালটা রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো আমি নামিয়ে নিয়েছি, দেখুন ডিমের ঝালটা আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটি এখানে আমি শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।